মথার বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। শান্তি বজায় রাখতে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে ত্রিপুরায়। এই প্রেক্ষাপটে গাবর্দি বাজারে ভারতীয় জনতা পার্টির এক নির্বাচনী সমাবেশ থেকে বিরোধী দল মথার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সমাবেশে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে অস্থিরতা সৃষ্টি করাই হচ্ছে মথার মূল লক্ষ্য। গন্ডগোল করার চেষ্টা করলে কাউকে ছাড়া হবে না। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে যেখানে প্রয়োজন সেখানে আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তৃণমূলের মতে আমাদের কিছু করছে না। কিরকম? একবার তৃণমূল পার্টি এখানে সবাই এসেছিলেন, আপনারা জানেন, কিছুদিন আগে 4-5 জন লোক নিয়ে এখানে এসেছিলেন। আসার পরে কি আমাদের যে একজন যে মুর্মু জি আছেন এমপি, ওনার উপর আঘাত এনেছিল। তো সেখানে তার এই মুর্মুজিকে যেহেতু মারা হয়েছে, সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা এগেনস্টে গিয়েছিল এই তৃণমূল পার্টি। ত্রিপুরাতে এসেছিলেন কারণ ওনাদের যে পার্টি আছে সেখানে কিন্তু এই তৃণমূলের যে পার্টি, সেখানে লোকশূন্য মাঠ একটা পার্টি অফিস। ওনারা এসছেন, আসার পর আগরতলা এয়ারপোর্টের মধ্যে বসে গেলেন এবং সমস্ত মিডিয়া ইত্যাদি নিয়ে আসলেন। আমার কাছে খবর আসলো মানুষ ওনাদেরকে কোনো গাড়ি দিতে চায় না, গাড়ি দিতে চান না, বলছে আমাদের অটো দিতে হবে। তা আমি বললাম যে আমি যখন খবর পেলাম আমি বললাম তাড়াতাড়ি ওনারা কি চান বলুন। ওনাদেরকে পুলিশের গাড়ি দিয়ে পার্টি অফিসে গেলেন। পার্টি অফিসে গিয়ে ওনার সাংবাদিক সম্মেলন করলেন, করে ওরা দেখলো যে আমাদের দিকে মারছে না কেউ, কারণ ওরা চাইছিল ওনাদেরকে আঘাত করো। আঘাত করলে তাহলে সারা অল ইন্ডিয়া মিডিয়ার মধ্যে আসবে যে দেখুন ত্রিপুরাতে গিয়েছিলাম আমাদেরকে মেরেছে। সেদিন যেহেতু মারা হয়নি, তাদের সেদিনেই কিন্তু ফেরত যাওয়ার কথা। পরের দিন অন্যদিন থাকলেন, তারপরে কেক টেক কাটলেন কার জন্মদিন। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে মূল লক্ষ্য ত্রিপুরা মথার, একেবারে হুঁশিয়ারি দিয়েছেন আইন প্রণয়নের কথা তিনি বলেছেন শান্তি বজায় রাখার ক্ষেত্রে, অর্থাৎ এডিসি নির্বাচনের আগে একেবারে উত্তাপ ত্রিপুরা এই মুহূর্তে। একেবারেই রূপা, নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে তত রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ কিন্তু বেড়েই চলেছে। আর বড়জোর 1 সপ্তাহ সময় বাকি, তারপরেই সরপ্রচার শেষ হবে। আগামী 12 তারিখ গণদেবতারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু যতই নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে তত তিপ্রামথা বনাম বিজেপি, বা আরও স্পেসিফিক্যালি যদি বলি মুখ্যমন্ত্রী মানিক সাহা বনাম তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন একে অপরের বিরুদ্ধে কার্যত রাজনৈতিক অস্ত্রে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিভিন্নভাবে। একদিকে তিপ্রামথার অভিযোগ হচ্ছে ত্রিপুরা সরকারের কয়েকজন নেতা, বিশেষ করে তিনি মুখ্যমন্ত্রীর নাম বারবার উল্লেখ করছেন, যে তাদের কারণে ত্রিপুরা অ্যাকর্ড যে হয়েছিল সেটা বাস্তবায়ন হচ্ছে না বা তারা বাধা সৃষ্টি করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে এই যে বারবার পাহাড়ে অশান্তি সৃষ্টি করে এই অ্যাকর্ড বাস্তবায়নের ক্ষেত্রে তিপ্রামথা নিজেরাই বাধা সৃষ্টি করেছে। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য বিজেপি সরকার এডিসিতে ক্ষমতায় আসার পর সেই অ্যাকর্ড বাস্তবায়ন করা হবে। বলা যেতে পারে সব মিলিয়ে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে লড়াই ক্রমশ কেন্দ্রীভূত হচ্ছে। এবং আরও স্পেসিফিক্যালি বললে মুখ্যমন্ত্রী মানিক সাহা বনাম প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তাদের দুজনের মধ্যেই রাজনৈতিক লড়াই চরমে পৌঁছেছে। এবং আগামী দিনগুলোতে প্রায় প্রতিদিন উভয়ই কিন্তু বিভিন্ন জনসভায় অংশগ্রহণ করবেন এবং সেই জনসভা থেকে এই নির্বাচনী প্রচারাভিযান আরও তেজি হবে, সেটা বলাই যেতে পারে। একেবারে ধন্যবাদ তোমাকে ভূপাল।